হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করা শিখব। আমাদের 5 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করার প্রথম দেখতে হবে যে আমরা যে ঘরগুলো তৈরি করব সেই ঘরগুলো মোট কয়টি ঘর হবে। ঠিক আছে, সেটা আমাদের প্রথম দেখতে হবে। 5 ক্রমের ম্যাজিক বর্গ মানে এই কলাম বরাবর 5টি ঘর এবং রো বরাবর 5টি ঘর। 5 ক্রমের ম্যাজিক বর্গ মানে কলাম বরাবর 5টি ঘর, রো বরাবর 5টি ঘর। আবার 3 ক্রমের ম্যাজিক বর্গ মানে কলাম বরাবর 3টি ঘর, এই কলাম বরাবর 3টি ঘর, রো বরাবর 3টি ঘর। ঠিক আছে, তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গ যেহেতু কলাম বরাবর 5টি ঘর এবং রো বরাবর 5টি ঘর, সুতরাং মোট ঘর হবে কত? 5 5 25। মোট ঘর হবে কয়টি? 25টি। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। এই 25টি ঘর সর্বমোট আছে। কলাম বরাবর 5টি, রো বরাবর 5টি, কারণ 5 ক্রমের ম্যাজিক বর্গ। ঠিক আছে, এখন আমাদের এই 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি কত এটাও জানতে হবে। আমাদের প্রথমে যে কোনো ম্যাজিক বর্গ নির্ণয়ের জন্য প্রথমে জানতে হবে যে ম্যাজিক বর্গ নির্ণয় করতে মোট ঘর কয়টি হবে। ঠিক আছে, কলাম বরাবর কয়টি, রো বরাবর কয়টি, মোট ঘর কয়টি। এটা জানার পর জানতে হবে যে 5 ক্রমের ম্যাজিক হোক, 3 ক্রমের ম্যাজিক হোক, 4 ক্রমের ম্যাজিক হোক, যে কোনো ক্রমের ম্যাজিক হোক, ওই ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি কত। তার মানে এই কলাম বরাবর যোগ করলে কত হবে, রো বরাবর যোগ করলে কত হবে, এবং এই কোণাকোণি যোগ করলে কত হবে, ওইটাই আসলে ম্যাজিক সংখ্যা। এই ম্যাজিক সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের একটি সূত্র আছে, সেটা হলো n ইনটু n স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই সূত্রের মাধ্যমে আমরা কি করি? ম্যাজিক সংখ্যা নির্ণয় করি। ঠিক আছে, এখন n এর মান কত? যেহেতু আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করব, সুতরাং n এর মান 5। সুতরাং ঠিক আছে, সুতরাং n এর মান 5। নিচে 2 দিলাম, n এর মান 5, এখানে গুণ আছে। ঠিক আছে, গুণ, ঠিক আছে, n 5 স্কয়ার যোগ 1। ঠিক আছে, এখন কত? 2 5 গুণ এই 5 এর উপর স্কয়ার মানে 5 5 25। ঠিক আছে, যোগ 1। তারপর কি করতে হবে? 2 5 গুণ 25 আর 1 কত? 26। ঠিক আছে, 25 আর 1 26। এখন আমাদের কি করতে হবে? 2 দিয়ে 26 টা যদি আমরা কাটি, কত? 13 দুগুণে 26। ঠিক আছে, 5 13 কত? 65। ঠিক আছে, এখন আমরা জানি কি পাইলাম এই সূত্রের মাধ্যমে 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি হলো 65। এটা আমরা এই সূত্রের মাধ্যমে জানতে পারলাম। এখন আমরা এই ঘরগুলো পূরণ করব। তাহলে এই 5 যেহেতু একটি বেজোড় সংখ্যা, তাই না? 5 একটি বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যা ম্যাজিক বর্গ নির্ণয় করার জন্য আমরা কি পদ্ধতি ব্যবহার করি? যেমন 3 ক্রমে ব্যবহার করেছিলাম। 3 ক্রম একটি বিজোড় সংখ্যা, 5 একটি বিজোড় সংখ্যা। ঠিক আছে, 3 ক্রমের ব্যবহার করেছে লাঙল পদ্ধতি। যেহেতু 5 একটি বিজোড় সংখ্যা, আমরা এখানেও লাঙল পদ্ধতি ব্যবহার করব। ঠিক আছে, যে কোনো বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গ নির্ণয় করার জন্য লাঙল পদ্ধতি খুবই সহজ একটি পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে তোমরা যে কোনো বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গ করতে পারবে। ঠিক আছে, নির্ণয় করতে পারবে। আচ্ছা, এখন তাহলে এখন ঘর আছে কয়টি? 1 2 3 4 5। এই 5 এর যে ঘর আছে, 5টি ঘর আছে প্রথম সারিতে। ঠিক আছে, এটা হলো সারি, এটা হলো কলাম, এটা হলো কলাম, আর এটা হলো সারি। এই প্রথম সারিতে 5টি ঘর আছে। 5টি ঘরের মাঝখানে ঘর কোনটি? এই ঘরটি, তাই না? এই ঘরটিতে প্রথম 1 বসাইলাম। এটা নিয়ম, এটা যে কোনো বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য। ঠিক আছে, মাঝখানে 1 বসাইলাম।
বসানোর পর আমি এদিকে একটি তীর চিহ্ন দিলাম, ঠিক আছে, যেটাকে বলা হয় লাঙ্গল পদ্ধতি, ঠিক আছে। তীর চিহ্ন দেওয়ার পরে এই কোণা বরাবর অর্থাৎ তীরের যে কোণা, ঠিক আছে, তীরের কোণা আছে, এই কোণা বরাবর কোনো ঘর নাই, কিন্তু এই কোণা বরাবর তো ঘর আছে, তাই না? এই কোণা বরাবর ঘর আছে না? সুতরাং এই কোণা বরাবর একদম নিচে চলে যাইতে হবে। ঘর আছে, সবই ফাঁকা, কিন্তু নিচে চলে যাইতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। একদম নিচে গিয়ে কত দিতে হবে? এই একের পরের সংখ্যাটি, ঠিক আছে, 2। তারপরে এখানে একটি তীর চিহ্ন দিতে হবে। তীর চিহ্ন দিয়ে দেখা গেল কি এই ঘরটি ফাঁকা, সুতরাং এখানে তার পরের সংখ্যাটি দিতে হবে। তারপরে আবার এই দিকে একটি তীর চিহ্ন দিতে হবে। তীর চিহ্ন দিয়ে দেখা গেল যে এই কোণা বরাবর নাই, কিন্তু এই কোণা বরাবর ঘর আছে, খালি ঘর এই যেখানে একদম শেষে শেষে চলে যাইতে হবে 3 এর পরবর্তী 4। তারপরে এখানে একটি তীর চিহ্ন দিয়ে পরে এই ঘরটি ফাঁকা, সুতরাং এখানে 5। তারপরে এখানে একটি তীর চিহ্ন দাও। তীর চিহ্ন দিয়ে দেখা গেল যে 1, এখানে ঘরটি ফাঁকা নাই, পূরণ হয়ে আছে, ঘরটি পূরণ হয়ে আছে, সুতরাং কি করতে হবে? এই 5 এর নিচেই পরবর্তী সংখ্যাটি দিতে হবে, ঠিক আছে। এখানে আমরা তীর চিহ্ন দিয়ে এই 5 থেকে একটি তীর চিহ্ন যাবে, তীর চিহ্ন গিয়ে দেখে যায় ঘরটি পূরণ হয়ে আছে, ঠিক আছে। এই নিয়ম 2টি 3টি নিয়ম আসলে মনে রাখতে হবে যে যখন ঘর পূরণ হয়ে যায় তখন কি করতে হবে? ঠিক এর নিচে 6 তার পরবর্তী সংখ্যাটি লিখতে হবে, ঠিক আছে। তারপরে কি করতে হবে? আবার এদিকে এই কোণা বরাবর একটি তীর চিহ্ন দিয়ে দেখি যে এই ঘরটি ফাঁকা আছে, দিলাম, পরবর্তী সংখ্যাটি বসে যায়। তারপরে আবার এখানে একটি তীর চিহ্ন দিয়ে ফাঁকা আছে, এখানে তার পরবর্তী চিহ্নটি বসাই দিলাম, ঠিক এখানে আবার একটি তীর চিহ্ন দিলাম। তীর চিহ্ন দিয়ে এই বরাবর ঘর নাই, ঘরই নাই, ঠিক আছে, এই বরাবর কোনো ঘর নাই, সুতরাং এই কোণা বরাবর ঘর আছে, ঠিক আছে। সুতরাং একদম নিচে চলে যাইতে হবে, নিচে গিয়ে এখানে লিখতে হবে কত? 8 এর পরবর্তী সংখ্যাটি এখানে 9। তারপরে আবার এখানে তীর চিহ্ন দাও। তীর চিহ্ন দিয়ে দেখা গেল এই বরাবর কোনো ঘর নাই, কিন্তু এই বরাবর ঘর আছে, ঠিক আছে, একদম শেষে এই বরাবর ঘর আছে, চলে যাইতে হবে একদম শেষে। এখানে গিয়ে কি করতে হবে? এই 9 এর পরবর্তী সংখ্যাটি এখানে 10 দিয়ে এখানে একটি তীর চিহ্ন দাও। তীর চিহ্ন দিয়ে দেখা গেল কি এখানে এই 10 এর এখানে তীর চিহ্ন দিয়ে এই ঘরটি পূরণ হয়ে আছে। পূরণ হলে কি করতে হয়? ঠিক এই 10 এর নিচে তার পরবর্তী সংখ্যাটি লিখতে হবে, তাই না? 10 এর নিচে তার পরবর্তী সংখ্যাটি 11 আমি লিখে দিলাম। এখন আবার এদিকে একটি তীর চিহ্ন, তীর চিহ্ন দিয়ে এখানে এই ঘর খালি আছে, সুতরাং 12 দিলাম। তারপরে আবার এখানে একটি তীর চিহ্ন দিই, তীর চিহ্ন দিয়ে ঘর খালি আছে, সুতরাং 13 দিই। আবার এখানে একটি তীর চিহ্ন দিই, তীর চিহ্ন দিয়ে এই ঘরও খালি আছে, সুতরাং এখানে 14 দিই। তারপরে এখানে একটি চিহ্ন দিই, তীর চিহ্ন দিয়ে এই ঘর খালি আছে, সুতরাং এখানে 15 দিয়ে দিই, ঠিক আছে। কারণ খালি পাইলে তো এটা লিখতে হবে, এটা খালি পাইলে লিখতে হবে, ঠিক আছে। আমরা খালি পেয়েছি, এই সব কয়টি লিখে দিয়েছি। এখন এই বরাবর আবার একটি তীর চিহ্ন দিই, তীর চিহ্ন দিয়ে দেখা গেল কি এই বরাবর কোনো ঘর নাই, এই বরাবরও কোনো ঘর নাই। এই বিষয়টা মনে রাখতে হবে, যখন কোনো ঘর তীর চিহ্ন টেনে দেখি যে কোনো ঘর নাই, এদিকেও নাই এদিকেও নাই, তখন কি করতে হবে? ঠিক এই সংখ্যাটির নিচে তার পরবর্তী সংখ্যাটি লিখতে হবে। পরবর্তী সংখ্যা কত? 15 এর পরে 16, ঠিক আছে, 15 এর পরে 16। কারণ কি আমরা দেখলাম যে এই বরাবর নাই, এই বরাবর নাই। আবার যখন দেখি যে ঘরটি পূরণ হয়ে আছে, ঠিক আছে, তখনও নিচে লিখতে হয়। আবার যখন কোনো ঘর না থাকে তখনও নিচে লিখতে হয়, এটা মনে রাখতে হবে, তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। এখন এই বরাবর আবার একটি কি দিলাম? তীর চিহ্ন। তীর চিহ্ন দিয়ে দেখি এই বরাবর কিছুই নাই, কোনো ঘর নাই, কিন্তু এই বরাবর একদম শেষে ঘর আছে। তার মানে 15 এর পর 16, 16 এর পরে কত? 17, 17 এর পর এখানে যদি আবার একটি দেই তীর চিহ্ন, এই বরাবর কোনো ঘর নেই, ঠিক আছে, কিন্তু এই বরাবর একদম নিচে একটি ঘর আছে, সেখানে দিতে হবে কত? 17 এর পরে 18,
এখন এই বরাবর দিয়ে দেখি যে ঘর ফাঁকা 19, আবার এই বরাবর গিয়ে দেখি ঘর ফাঁকা 20, এই বরাবর গিয়ে দেখি ঘর পূরণ হয়ে আছে। ঠিক আছে, এই 16 দিয়ে ঘর পূরণ, 20 এর এই কোণাকুনি দিয়ে দেখি ঘর পূরণ হয়ে আছে। সুতরাং কি করতে হবে, ঠিক এই এই 20 এর নিচে, ঠিক আছে, পূরণ হয়ে আছে, ঠিক আছে, 20 এর নিচে ওই সংখ্যাটি লিখতে। কোন সংখ্যাটি? এই 20 এর পরবর্তী সংখ্যাটি কত? 21। আবার এই বরাবর দিয়ে দেখি ঘর ফাঁকা, সুতরাং 22। এই বরাবর দিয়ে দেখি কি আছে, এই বরাবর কোনো ঘর নাই, এই বরাবর ঘর আছে, দেখছো? 22 থেকে এই বরাবর ঘর নাই, এই বরাবর ঘর আছে, সুতরাং এখানে কত? 23। আবার এই বরাবর দিয়ে এই ঘরটি ফাঁকা 24। আবার এই বরাবর দিয়ে, ঠিক আছে, এই বরাবর কোনো ঘর নাই, কিন্তু এই বরাবর শেষে একটি ঘর আছে, কত? 25। ঠিক আছে, 25। এখন আমাদের প্রত্যেকটি ঘর পূরণ হয়ে গেছে। ঠিক আছে, এই লাঙল পদ্ধতি খুবই একটি সুন্দর পদ্ধতি। বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গ নির্ণয়ের জন্য এই লাঙল পদ্ধতি খুবই একটি সুন্দর পদ্ধতি। এখন আমরা সব ঘরগুলো পূরণ করে ফেললাম। এখন আমরা গুনে গুনে দেখব যে এই ম্যাজিক সংখ্যা যে 65 ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন আমরা দেখি যে 15 আর 16 কত? 31। 31 আর 22, 31, এই যে 31 আর 22 কত? 3, 5, 53। 53 আর 9 কত? 53 আর 9, সরি 53, 53 আর 3, 53 আর 3 কত? 56, 56 আর 9 কত? 65। ঠিক আছে, এদিকে চলে আসে কত? 65। আমরা এই বরাবর অর্থাৎ এই কলাম বরাবর একটিতে 65 পেয়েছি। এখন এদিকে 21 আর 2 কত? 23। 23 আর 20 কত? 43। 43 আর 14, 43, এই যে 43 এবং 14 কত? 57, তাই না? 57 আর 8, 57 আর 8 কত? 27 14 আর 15, 65। ঠিক আছে, এই যে 65। আমরা এদিকে পেয়ে গেলাম কত? 65। এদিকেও আমরা 65 পেয়ে গেলাম। তারপর এই কলামটা যোগ করি, কত? 25 এবং 25 আর 19 কত? 34, সরি 25 আর 19 44। 44 আর 13, 44। 44 আর 13 কত? 57। 57 আর হলো 8। 57 আর 7 আর 8, 57 আর 8 কত? 65। ঠিক আছে, এই বরাবর আমরা কত পেলাম? 65। ঠিক আছে, তাহলে এই কলাম বরাবর আমরা 65 পেয়েছি। এখন এইদিকে হিসাব করি, এদিকে 18 আর 12 কত? 18 আর 12 30। 30, 30 আর 6 36। 36 আর 5 41। 41 আর 41 আর কত? এখানে 24 কত? 65। ঠিক আছে, 65। এখানে আমরা 65 পেয়েছি। এখন এই কলামটা কত আছে? 17 আর 23। 17 আর 23 কত? 40। 40 আর 44। 44 আর 10 54। 54 আর 11 65। 54 আর 11 65। ঠিক আছে, এই যে 65। এখন আমরা প্রত্যেকটি কলাম বরাবর 65 পেয়ে গেছি। এখন আমরা এই সারি বরাবর, মানে ইংলিশে বলে রো এবং বাংলায় বলে কি? সারি। ঠিক আছে, আমি অনেক ক্ষেত্রে রো বলি ইংলিশে, আর এটা কলাম, এটা ইংলিশ, বাংলায় কলামই বলা চলে বাংলা। ঠিক আছে, সুতরাং এদিকে এই সারি বরাবর কত আছে আমরা সেটা গুনবো। 17 আর 24। 17 আর 24 কত? 31 নাকি, সরি 41। 17 আর 24 41। 41 আর 1 42। 42 আর 8
50, 50 আর 15 65, ঠিক আছে 65। 23 আর 5 কত? 28, 28 আর 7 28, এই 28, 28 আর 7 কত? 35, ঠিক আছে 35 আর 14, 35 আর 14 কত? 49, 49 আর 16 কত? 65, ঠিক আছে 65, 49 আর 16 65। আমরা এই সারি বরাবরও 65 পেলাম। এখন এই সারি বরাবর কত আছে? 22 আর 20 42, 42, 42 আর 13, ঠিক আছে 42 আর 13 কত? 55, 55 আর 10, এই 6 আর 4 10, 10, ঠিক আছে 65। এখানে এই বরাবর পেলাম কত? 65। এই সারি বরাবর আমরা 65 পেয়েছি। এখন এই সারি বরাবর কত আছে? সেটা হলো 21 আর 23 24, 24 আর 19, 24 আর 19 কত? 3 4 43, 43 আর 12, ঠিক আছে 43 আর 12 কত? 5 5 55, 55 আর 10 65, ঠিক আছে এই বরাবর কত? অর্থাৎ এই সারি বরাবর আমরা 65 পেয়েছি। এই সারি বরাবর আমরা 65 পেয়েছি। এখন এই সর্বশেষ সারিটি আছে, সেটা কত? 11 আর 18 কত? 11 আর 18 কত? 29, 29 আর 25, 29 আর 25 কত হয়? 4 5 54, 25 54, 54 আর 2 56, 56, 56 আর 9 কত হয়? 65, ঠিক আছে 56 আর 9 65। অর্থাৎ আমরা প্রতিটি সারি বরাবরই আমরা 65 পেয়েছি। কলাম বরাবর 65 পেয়েছি, সারি বরাবর 65 পেয়েছি। এখন আমরা এই কোনাকুনি দেখব, ঠিক আছে এইটা এই কোনাকুনি যদি হয় এটা এটা, ঠিক আছে এটার পর এটা তারপর এটা, ঠিক আছে কত? 17 5 13 21 9, ঠিক আছে 17 আর 5 কত? 7 5 12 22, 22 আর 13, ঠিক আছে 22 এবং 13, 22 আর 13 35, ঠিক আছে 35 আর 21 6 56, 56 আর 9 কত? 65, ঠিক আছে এই বরাবর আমরা কর্ণ বরাবর কত পেয়েছি? 65। অর্থাৎ এই কর্ণ বরাবর আমরা পেয়েছি 65, ঠিক আছে 65 পেয়েছি। এখন আমরা এই কর্ণ বরাবর দেখব, ঠিক আছে এই কর্ণ বরাবর হচ্ছে 15 14 13 12 11, অর্থাৎ 11 আর 12 23, 23 আর 13 23 আর 13 36, ঠিক আছে কত? 23 আর 13 36, ঠিক আছে 36, 23 আর 13 36, 36 আর 14, ঠিক আছে 36 আর 14 কত? 50, ঠিক আছে 50 আর 15 65, ঠিক আছে এই বরাবর কত? 65। অর্থাৎ প্রতিটি কোণা বরাবর আমরা 65 পেয়েছি, ঠিক আছে প্রতিটি কোণা বরাবর 65 পেয়েছি। এখন তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এই কোণা বরাবর প্রতি র বরাবর আমি লিখে দিয়েছি, ঠিক আছে তোমরা পরীক্ষার সময় এগুলো কিন্তু লিখবা না, ঠিক আছে এটা পরীক্ষার সময় লেখা হবে না, ঠিক আছে এটা লেখার দরকার নেই। তোমরা শুধু আঙ্গুল গুনে গুনে মনে মনে এগুলো দেখবা যে ঠিক আছে কিনা, ঠিক আছে এটা হতো না। এটা গেল 5 ক্রমের ম্যাজিক বর্গ, এগুলো না লিখে শুধু এইভাবে পরীক্ষা লিখতে হবে। আর এই ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি কত হবে সেটা তোমরা রাফ থেকে তোমরা করে নেবা যে ম্যাজিক সংখ্যাটি কত হবে। এই সূত্রগুলো কিন্তু তোমাদের বইতে আলোচনা করা নাই, কিন্তু আমি এই সূত্রটি বলে দিচ্ছি কারণ জানার দরকার আছে, না জানলে তো
আমরা ম্যাজিক বর্গটি করতে পারবো না। ঠিক আছে, যে ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি কত এই সূত্রের মাধ্যমে বের করা যায়, যদিও এই সূত্রটি বইতে আলোচনা করা নাই। ঠিক আছে।